যুব কংগ্রেস নেতা বাবু ঘোষের ৩০তম প্রয়াণ দিবস পালন করা হলো ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর শহর যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত বাবু ঘোষের ৩০তম প্রয়াণ দিবস পালন করা হলো ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়। বাবু ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং মোমবাতি প্রজ্বলন করে তার আত্মার শান্তি কামনা করা হয়। ১৯৯৪ সালের ২১শে নভেম্বর ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেটের কাছে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন বাবু ঘোষ। তার স্মরণে প্রতি বছরের মতো এই বছরও এই দিনটি পালন করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার, তৃণমূল কংগ্রেস নেতা প্রতাপ গুপ্ত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব এবং কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার জানান, দেখুন, ব্যারাকপুরের রাজনীতিতে যতদিন রাজনৈতিক কালচার থাকবে, রাজনৈতিক আলোচনা থাকবে, বাবু ঘোষের নাম ততদিন থাকবে। তৎকালীন ব্যারাকপুরের যুব কংগ্রেসের সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র আমাদের বাবুদা ছিলেন। বামফ্রন্ট সরকারে আমরা সাক্ষী আছি বাবুদার মৃত্যুর, আমরা সাক্ষী আছি ব্যারাকপুরের সঞ্জীব তীর্থঙ্করের মৃত্যু, আমরা সাক্ষী আছি বিকাশ কাকুর মৃত্যু, আমরা সাক্ষী আছি কালীমাধব সেনের মৃত্যু, আমরা সাক্ষী আছি এরকম অনেক বামফ্রন্ট বিরোধী মানুষজন যারা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছে তাদের মৃত্যু বা হত্যার আমরা সাক্ষী আছি। চোখের সামনে তাদেরকে আমরা শহীদ হতে দেখেছি, কিন্তু কোনো বিচার পাইনি আমরা। বিরোধীর দল করার অপরাধে আমাদের এক এক সহকর্মীকে এক একভাবে মারা হয়েছে এবং প্রত্যক্ষভাবে সিপিএম এর একটা মদতের পিছনে ছিল। আমরা বিচার পাইনি। কোনো পরিবারগুলি, সেটা বিকাশ কাকুরি হোক, বাবুদারি হোক, শিবুলাল দেবীলাল যাদবই হোক, সঞ্জীব তীর্থঙ্করই হোক, কেউ আমরা কোনো সময় কোনো পরিবার বিচার পাই। এটা আমাদের কাছে একটা আক্ষেপের ব্যাপারও। রাজনীতি করেছি আমরা, এইসব মানুষগুলির বিচার দিতে পারিনি, এটা আমাদের কাছে একটা আক্ষেপেরও ব্যাপার। আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনকেও স্তব্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়। ২১শে জুলাইও হয়েছিল। বারাসাতে গোবিন্দদাকে মরতেও আমরা দেখেছি, গুলি করে পুলিশ খুন করেছিল, আমরা চোখে দেখেছি এগুলো। কিন্তু আজকের দিন পাল্টেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। এখন যদি বিরোধী দলেরও কেউ খুন হয়, আমাদের যারা নীতি আদর্শ বা মমতা ব্যানার্জির নীতি আদর্শকে বিশ্বাস করে না, এই ধরনের মানুষজনরা খুন হলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয়। যদি কেউ জড়িত থাকে তৎক্ষণিক ধরে। ব্যারাকপুর মহকুমার আগে রাজনীতি এরকম ছিল না। এক প্রকার খুনের লীলা সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট চালাতো, কিন্তু এখন আমি কথা বলবো না যে সবকিছু শান্ত হয়ে গেছে, কিন্তু একটা প্রসেস, তো দীর্ঘদিনকার একটা প্রসেস, সেটা শান্তি করার জন্য আমাদের বর্তমান যিনি সাংসদ হয়েছেন, আমাদের নেতা পার্থভৌমিক বাপিদা চেষ্টা করছেন, গুন্ডা মুক্ত ব্যারাকপুর করার চেষ্টা করছেন। আজকে কেউ বলতে পারবে না কোনো খুন হলে, রাহাজানি হলে বা কোনো অন্যায় হলে কারো মানুষের পুলিশ ব্যবস্থা নেয় না, এটা বলা যাবে না। বা পুলিশ ব্যবস্থা নেয় এবং আইন মেনেই ব্যবস্থা নেয়। এইটাই মনে হয় আমাদের সবচেয়ে বেশি গণতন্ত্রের জয় হয়েছে। আজকে মানুষের অধিকারের জন্য যে আমাদের লড়াই, সেই অধিকারের লড়াই আমরা অনেকটাই জয়ী হতে পেরেছি। কিন্তু এই অধিকারের লড়াই যারা বলিদান দিয়েছে, ইতিহাসের পাতায় তারা অমর হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের অনেকেরই মধ্যে থেকে কাজের চাপে হোক বা অন্যান্য চাপে হোক আমরা তাদেরকে ভুলে গিয়েছি। তাই আজকের এইসব দিনগুলি আমি, প্রতাপদা, তীর্থদা,
আমাদের অলোক, মিঠুন, এরা এগুলোকে মনে রাখি আমরা। তার কারণ আমাদের জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা কোনোদিন ভুলবো না। তারই মধ্যে বাবুদা একজন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।